সাউথ ইন্ডিয়া টিপে আজ আমরা ঘুরবো হচ্ছে পন্ডিচেরি। পন্ডিচেরি ভারতবর্ষের সাউথে তামিলনাড়ু স্টেটের পাশে এবং বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটা ইউনিয়ন টেরিটরি। পন্ডিচেরি ফেমাস হচ্ছে এখানকার ক্লিন অ্যান্ড বিউটিফুল বিচেস, ফ্রেঞ্চ কলোনি আর অরোভিল সিটির জন্য। এখানকার ক্যাফে আর এখানকার ফ্রেঞ্চ অ্যান্ড তামিল মিক্স কালচার ট্রাভেলারদের আকর্ষণ করার প্রধান কারণ। তাই আমি আর স্মিতা পন্ডিচেরিকে সুন্দরভাবে এক্সপ্লোর করার জন্য 28 ডিসেম্বর ব্যাঙ্গালোর থেকে ট্রেনে করে পৌঁছালাম পন্ডিচেরি। স্টেশন থেকে বাইরে বেরিয়ে গুগল ম্যাপে দেখি আমাদের হোটেল 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। স্টেশন থেকে আমাদের হেঁটেই আমাদের হোটেল, জাস্ট 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। ভাবলাম কেন না হেঁটেই চলে যাই। এটা হচ্ছে আমাদের হোটেল, হ্যাঁ লাভিনা গেস্ট হাউস অ্যান্ড ক্যাফে। আমাদের হোটেলটা ছিল হোয়াইট টাউনে, ফ্রেঞ্চ আর্কিটেকচারে সাজানো। সকাল 11টায় ছিল চেকিং টাইম, কিন্তু হোটেল ম্যানেজার আমাদের সকাল 7টাতেই রুম প্রোভাইড করে দেয়। হোটেলে ফ্রেশ হয়ে আমাদের প্রথম কাজ ছিল একটা স্কুটি হায়ার করা, কারণ পন্ডিচেরিকে ঘোরার জন্য এবং ভালোভাবে এক্সপ্লোর করার জন্য স্কুটি হচ্ছে একটা বেস্ট অপশান। তো এখানে আমরা প্রথমে একটা ব্র্যান্ড নিউ স্কুটি বুক করলাম, যেটা 500 রুপিস করে পার ডে চার্জ করেছিল এবং আমরা 2 দিনের জন্য নিয়েছিলাম, তাই জন্য আমাদের 100 রুপিস লেগেছিল। নর্মালি 350-400 টাকার মধ্যে এখানে স্কুটি বা বাইক পাওয়া যায়, কিন্তু আমরা নতুন বাইক নিয়েছিলাম এবং স্যাটারডে অ্যান্ড সানডেতে একটু বেশি রেট থাকে। আমাদের হোটেলের পাশেই একটা ক্যাফে থেকে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপর আমরা স্কুটিতে চড়ে গুগল ম্যাপ অন করে পৌঁছে গেলাম অরবিন্দ আশ্রমে। তো ফ্রেঞ্চ কলোনির মধ্যে অবস্থিত ঋষি অরবিন্দর আশ্রম দেখার পর আমরা এখন যাব হচ্ছে অরোভিল সিটি। ঋষি অরবিন্দ আশ্রমে যখন ঢুকেছিলাম ওখানে মোবাইল সুইচ অফ করে ঢোকাচ্ছিল, ওকে, এন্ট্রি ফিস কিছু নেই। কিন্তু ভেতরে গিয়ে দেখলাম যে অনেক ফরেনার বা ইন্ডিয়ানরা ওখানে মেডিটেশন করছে, ওখানে চুপচাপ সাইলেন্ট মেনটেন করে চলতে হবে, সাইলেন্স। তো 10 মিনিটের মধ্যে অরবিন্দ আশ্রম ঘোরা হয়ে গেছিলো এবং এরপরে আমরা যাচ্ছি হচ্ছে অরোভিল সিটি। অরোভিল হচ্ছে এমন একটা সিটি যেখানকার লোকেদের নাই আছে কোনো ধর্ম আর নাই আছে কোনো ন্যাশনালিটি। বিভিন্ন দেশ থেকে মানুষেরা এসে এখানে একত্রিত হয়ে থাকেন। এখানে যারা থাকেন তারা নিজেদের কারেন্সি ইউজ করেন। শুনেছি সবার স্যালারি নাকি সমান। এরা স্পিরিচুয়াল লাইফ ফিল করেন। তো এটা হচ্ছে এন্ট্রান্স, এন্ট্রি ফিস কিছু লাগে না এখানে ঢোকার সময়। মোটামুটি ভিডিও ক্যামেরা করতে দিচ্ছে আপাতত, কোনো রেস্ট্রিকশন নেই। এন্ট্রি পাসেস লাগে কিন্তু এন্ট্রি ফিস লাগে না। তো আমাদের একটা পাস দিয়েছে দুজনের, জঙ্গলের মধ্যে দিয়ে, কি সুন্দর। অ্যাকচুয়ালি আমার পন্ডিচেরিতে এসে মাতৃমন্দির ভিজিট করার অনেক দিনকার ইচ্ছে ছিল, মোর দেন 1 ইয়ার ইভেন ইন, যখন থেকে আমি লাস্ট ব্লগ দেখেছিলাম কারোর একজনের। তো আমার খুব ইচ্ছে ছিল এখানে আসা, বিকজ এখানকার কালচার, এখানকার যে এনভায়রনমেন্ট, এটা আমার ইমপ্রেস হয়েছিলাম। তো তখন থেকে আমার ছিল। তো যখনই আমরা সাউথে প্ল্যান করলাম তো আমি ভাবলাম না ভাই, সাউথে প্ল্যান করছি যখন আমরা পন্ডিচেরিকে আমি ছাড়তে পারি না। তো ফাইনালি আজকেই আমরা পন্ডিচেরি এসেছি। আমি ভাবলাম না, প্রথমেই আমরা অরবিন্দ আশ্রম অ্যান্ড অরোভিল সিটি গিয়ে ভিজিট করবো। অরোভিল সিটির মধ্যে ঢুকেও মোটামুটি 4-5 কিলোমিটার আরও ভেতরে ঢুকতে হয় বাইকে করে, ওকে। আর তারপরে মাতৃ মন্দিরের দিকে যেতে পারবো। ওখানে গাড়িটাকে স্ট্যান্ড করলাম, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দুই দিকে গাছগাছালি আছে, মাঝখান থেকে রাস্তা। এটা হচ্ছে অ্যানিম্যাল আর্ট গ্যালারি, ওকে, ওয়াইল্ড লাইফকে নিয়ে। 30 রুপিস এন্ট্রি ফিস, বাট আমরা ওটাকে যাইনি। আবার এই যে ক্যামেরা করছে ভাই, নেচার লাভার হলে এখানে বেস্ট জায়গা। আমাদের খুব ভালো লাগছে, মানে হেঁটে হেঁটে যাও, গাছগাছালি, চারিদিকে জঙ্গলে ভর্তি। ওটা অনেকটা হাঁটতে হয়েছে আমাদের, মোটামুটি 1 কিলোমিটার আমরা হেঁটে ফেলেছি। আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে বিশাল ঠান্ডা, বাট এখানে আমাদেরকে এসি চালিয়ে থাকতে হচ্ছে, গরম রীতিমতো। আমি ঘেমে গেছি। ভাই এত আমরা হেঁটেছি যে আমরা হাঁপিয়ে গেছে। স্মিতা বিশেষ করে হাঁপিয়ে গেছে। স্মিতা ও
মাঝখানে 500 মিটার ছিল, সেখানে গিয়ে বলছে আর যাবো না, এত হাঁটতে হচ্ছে, চিটিংবাজি হচ্ছে ওর সাথে, ঠিক আছে, ও নাকি হাঁটবে না। লাস্টে রিকোয়েস্ট করে বলছি আমার ওয়াইফ ইনজিওর, তারপরে একটা বাইকওয়ালাকে বলে তারপরে আমরা হেঁটে হেঁটে এসেছি। এমনিতে গাড়ি প্রোভাইড করে এরা, ওকে, বাট আমরা প্রথমে বুঝতে পারিনি যে গাড়ি করে আসতে হবে, আমরা বুঝতে পারিনি কতটা যেতে হবে, বাট মোটামুটি 1-1.5 কিলোমিটার মোটামুটি হাঁটতে হবে, ওকে। ওকে, আমরা আজকে প্ল্যান করেছিলাম যে মাতৃ মন্দিরের ভেতরে যাবো। টিকিটও আমরা অ্যাপ্লাই করেছিলাম টিকিট বুকিংয়ের জন্য। 10 দিন আগে অনলাইনে টিকিট বুকিং করতে হয়, বাট আমাদের টিকিট রিজেক্ট হয়ে যায়, বিকজ আমরা আজকেই এখানে এসি পন্ডিচেরিতে আজকে রিচ করেছি। তো এদের নিয়ম অনুযায়ী যেদিনকে আপনি পন্ডিচেরিতে ঢুকবেন, মানে আসবেন, সেদিনকে আপনি টিকিট বুক করতে পারবেন না, বিকজ আমাদের 7টা ছিল, আর 8:30টার মধ্যে এখানে আসতে হবে এই মাতৃ মন্দিরের মধ্যে। আর নেক্সট কথা হচ্ছে যে কালকে সানডে, তো সানডেও এখানে অ্যালাউ নেই, কালকে সানডে বন্ধ থাকে মাতৃ মন্দির, সানডে অ্যান্ড থার্সডে। তো তার জন্য আমরা মাতৃ মন্দিরের ভেতরে যেতে পারবো না, বাট আমার খুবই ইচ্ছে ছিল মাতৃ মন্দিরে যাওয়ার। তবে অরোভিল থেকে ফেরার সময় আমরা গাড়ি করেই ফিরেছিলাম। ফিরে নর্থ ইন্ডিয়ান একটা ভালো রেস্টুরেন্ট দেখে আমরা সেখানে লাঞ্চও করেছিলাম। লাঞ্চ কমপ্লিট করার পর আমরা সোজা পৌঁছালাম স্যানিরিটি বিচে। তো এখন আমরা আছি হচ্ছে স্যানিরিটি বিচে। বিচের নামটা বলো। আর এটা হচ্ছে এখানকার এনভায়রনমেন্ট। ও মাই গড, এখানে প্রচুর মাছ ধরার জন্য মনে হয় এখান থেকে মাছ ধরতে যায়। ভালো বিচটা। সব থেকে স্পেশাল লাগলো এই বিচের, সেটা হচ্ছে এখানকার যে ঢেউ, তার গর্জন। এখানে বসে থাকতে হয়, এই যে সমুদ্রের যে গর্জন ঢেউয়ের, সেটা কিন্তু ভালো লাগলো। বোল্ডার্স ফেলে ফেলে মোটামুটি এখানে মাছ সমুদ্রে অনেকটা রাস্তা করেছে, অতটা। আর এখানে স্মিতা বসে আছে। অ্যাকচুয়ালি স্মিতা বলছে আমি আগে যাবো না, ওর ভয় লাগছে, মাঝে যে অনেক মানে ফাঁক ফুকর আছে, যদি ভুল করে যদি পা পড়ে যায়, পায়ে চোট লেগে যাবে, তো ও আর যাবে না। সকাল থেকে স্কুটিতে করে একটানা ট্রাভেল করার পর বিকেলবেলা দরকার ছিল একটা রিফ্রেশমেন্টের, তাই গরম গরম কফি খেয়ে আমরা রিফ্রেশ হলাম। সেদিন সন্ধেবেলা 2 ঘন্টা আমরা রুমেই কাটিয়েছিলাম, এবং তারপরে আমরা বেরিয়ে পড়লাম হোয়াইট টাউন এবং রক বিচকে ঘোরার জন্য। এটা হচ্ছে রক বিচ, যেখানে ক্লান্ত শরীরে আমরা দুজন চুপচাপ বসে আনন্দ নিচ্ছিলাম সমুদ্রের। তবে রক বিচের পাশেই আছে একটা স্ট্রিট ফুড বা সি ফুড মার্কেট, যেখানে গিয়ে আপনি সি ফুড বা স্ট্রিট ফুডস খেতে পারেন। আমরাও খেয়েছিলাম অনেক কিছু। মন্দিরটার নাম কি? মোবাইল অ্যালাউ আছে মন্দিরের ভেতরে? যদিও এই মুহূর্তে মন্দিরের নামটা আমার মনে পড়ছে না, তবে আমি লক্ষ্য করেছি সাউথের অলমোস্ট সমস্ত মন্দিরই একই রকম আর্কিটেকচারের হয়, ঠিক এই রকমেরই। কোইন্সিডেন্ট দেখুন, আমরা রেস্টুরেন্ট খুঁজছিলাম খাওয়া দাওয়ার জন্য, আর সাডেনলি আমরা এই মন্দিরের সামনে চলে এসেছিলাম। আর আমরা জিজ্ঞাসা করলাম মন্দির ওপেন আছে, বললাম হ্যাঁ জাস্ট বন্ধ করবে। আর কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য জাস্ট মন্দিরটা ওপেন করেছিল। ঠাকুরের দর্শনও হয়ে গেল, প্রসাদও পেলাম, এবং কিছুক্ষণ আমরা কোয়ালিটি টাইমও মন্দিরের মধ্যে কাটাতে পারলাম। এটা একটা কোইন্সিডেন্ট, বাট ভালো লাগলো। আজকের ব্লগ আমরা এখানেই শেষ করলাম। কালকের ব্লগে আমরা দেখাবো কিভাবে আমরা পন্ডিচেরিতে গিয়ে কাইকিং করেছিলাম, ইডেন বিচে গেছিলাম, এবং হোয়াইট টাউনটাও আপনাদের ঘোরাবো আমরা ভালো করে। তো তার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।